হ্যালো। তো দেখুন আজকেরও আবারও চলে এলাম আঁটল ঝাড়তে। তো আঁটল ঝাড়ার আগে বাবারে কাকগুলো সুস্থ দিচ্ছে না। তো প্রত্যেক দিন ভাত দেওয়া হয় সকালে করে। তো দেখুন কত কাক এসছে, আর ওই স্কুলের ছাদে দেখুন কতগুলি কাক বসে আছে। তো কি সুন্দরভাবে ওরা একটা একটা করে ভাত খুঁটে খাচ্ছে, দেখুন কি সুন্দর দেখাচ্ছে। তো আর এদিকে দেখব যে সূর্য সবে উঠছে, কি সুন্দর দেখুন। তো আমরা আজকের একটু দেরি করে আঁটল ঝাড়তে এলাম। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুবই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকেরও দেখাবো আঁটল ঝাড়া এবং জাল ফেলে কি মাছ ধরছি। আর চারিদিকে মেঘ হয়েছে, রবিবার থেকে ঝিমঝিম করে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। তো দেখুন কি মেঘলা হয়ে আছে আকাশটা। জোরে বৃষ্টি চাইছি কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে না, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আবার গরম ফেলেছে, আবার একটু বৃষ্টি হচ্ছে, আবার একটু গরম দিচ্ছে। এই করে রবিবারের দিনটা কাটলো। সোমবারে কি হয় দেখা যাক। এই দেখুন কতগুলি কাক এসছে, ছোট্ট ছোট্ট বনি পাখিও আছে। তো দেখুন ওই যে উড়ে উড়ে এসে বসছে, কত বনি পাখি আসতেছে। আরও কাক আসে, মানে কাকদের ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা আবার অন্য কাকদেরকে ডেকে রেখে নিয়ে আসে। তো আজকে কম এসছে, দেখুন কেমন উড়ে চলে যাচ্ছে, আবার এসে বসছে। তো দেখুন জাল ফেলা শুরু হয়ে গেছে। তো দেখুন যেই জালটা ফেলতে গেছে সব কাকগুলো কেমন স্কুলের ছাদে উঠে গেছে। দেখুন আবার ও জাল তুলে যখন চলে আসবে কাকগুলো আবার চলে আসবে ভাতগুলো খেতে। তো দেখুন আঁটল ঝাড়তে চলে যাচ্ছি। জাল 2 কামন জাল ফেলেছে, তো মাছ খুব একটা পড়ছে না। বললো সবে সবে খাবার দিয়েছি, মাছ পড়ছে না, চলো আগে আঁটলটা ঝেড়ে আনি। তো আমরা আঁটল ঝাড়তে চলে যাচ্ছি, কিন্তু একটু অন্ধকার ভাব আছে, চারিদিকে মেঘলা হয়ে আছে। তো দেখুন সূর্যটা কি সুন্দর হয়ে উঠছে। তো দাদা আঁটল ঝাড়তে নেমে গেছে। আর দেখুন এইটা আমাদের ছোট্ট একটা গ্রাম। তো তো এদিকে দেখাবো আঁটলে কি পড়েছে। তো দেখুন কি বড় একটা কাঁকড়াকে দেখুন কিভাবে কাঁকড়াকে কেটে খেয়ে নিয়েছে। ইস, কই কাঁকড়াটাকে বের করো দেখি। তো দেখুন আঁটলগুলি ঝাড়ছে, শুধু কাঁকড়া পড়ছে গনেতে, মাছ পড়ছে না। তো মোরা কাঁকড়াটাকেও দেখতে পাচ্ছেন। তো দেখুন কিভাবে কাঁকড়াটাকে খেয়েছে। দেখুন মানে কাঁকড়াটা নরম ছিল, এই যে আমি যে চাপছি না, কাঁকড়াটা খুবই নরম ছিল, যার জন্য ওই কাঁকড়াটাকে খেয়ে নিয়েছে। কি আর করা যাবে, থাক বাড়িতেই খেয়ে নেবে। তো চলে যাব পরের আঁটলে। তো ঘনবৃত্তিতে একদম একটু একটু বাগদা মাছগুলো পড়েছে দেখুন। তো এই বাগদা মাছগুলো নেওয়া যাবে না, তো বাগদা মাছগুলো আমি বেছে বেছে ফেলে দিই। পরের গনে এইগুলো বেশ বড় বড় হবে, তো ফেলে দিলাম। আর চিংড়ি মাছগুলো বালতির মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখো একটা বাগদা চিংড়ি দেখো মাটিতে পড়ে আছে, বুঝতেই পারছি না। দেখো কি সুন্দরভাবে শুয়ে আছে, বোঝাই যাচ্ছে না। প্রত্যেকটা আঁটলে 2-3টে করে কাঁকড়া পড়ছে, আপনাদের দেখাচ্ছি। তো বাড়িতে এসে দেখাবো টোটাল আজ কতগুলি কাঁকড়া পেয়েছি, সেগুলোই দেখাবো। তো দাদা কাঁকড়া বেশি পড়েছে বলে ঘাস খানিকটা নিয়ে বালতির মধ্যে দিয়ে দিচ্ছে, যাতে
কাঁকড়াকে কামড়াকামড়ি করে না খেতে পারে, না দাঁড়া যাতে ভেঙে না দেয়, যার জন্য দেখিয়েছি একটু আগে যে কাঁকড়া কীভাবে কাঁকড়াকে খেয়ে নিয়েছে, যার জন্য বালতির মধ্যে ঘাস দিয়ে দিয়েছে। তো দেখুন এটা অনেকটাই জল, কতটা জলের নিচে আঁটলটা পাতা থাকে দেখুন। তো বাঁধনটা খুলতে সময় লাগছে, তো দেখা যাক এই আঁটলটাতে কী মাছ পড়ে। তার আগে দেখিয়ে দেব কি সুন্দর গ্রামটা, জলপটটা। তো দেখুন কী মাছ পড়েছে, কোনো মাছই নেই আঁটলে, কারণ এ গন্ডাতে এমনই হচ্ছে কারোরই মাছ পড়ছে না। বাবা এই আঁটল ঝাড়তে এসছি তো কি বৃষ্টি, এই ভিজে গেলাম তো। যা কুকুরটা দেখুন ছুটে পালাচ্ছে বৃষ্টি হচ্ছে বলে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বৃষ্টি এসছে। আমি ভিডিও করতে পারছি না, এত বৃষ্টি এসছে, কারণ ফোনটা ভিজে গেলে ভিডিও করে আর আপনাদের দেখাতে পারবো না। তো দেখুন কুকুরগুলো দেখুন কিভাবে ছুটে ছুটে আসছে, ওদের গায়ে জল পড়ছে বলে। তো এই ভিজে গেলাম তো, যা এই সর 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 সর, আমি ভিজে যাচ্ছি আর এরা শুধু আমার গার ধারে এসে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন বৃষ্টি হচ্ছে, তো কিছুই করার নেই, কোথাও ছুটে যেতেও পারবো না, যে পুরো বিলের মাঝখানে চলে এসেছি আঁটল ঝাড়তে ঝাড়তে, একটু সহ্য করে নিতে হবে। যা এদিকে সূর্য উঠে আছে আর এদিকে বর্ষা, পরের আঁটলটাতে আর বৃষ্টি হচ্ছে, আপনাদের সেগুলো শেয়ার করছি। তো দেখুন এই আঁটলটাতে 3টে বাগদা পড়েছে, বাগদাগুলো বেশ বড় বড় পড়েছে গো। তো দেখুন বাগদাগুলোকে ধরতে পারছে না, কেমন এদিক ওদিক লাফ কাটছে। তো সবারই আঁটল ঝাড়া হয়ে গেছে, সব বাড়ি চলে যাচ্ছে, আমাদের এখনো হয়নি। তো প্রাণ মুখের আঁটলে চলে গেছি। তো দেখুন একটা বড় ভেটকি মাছ পড়ে গেছি, ওরে বাবা রে, দেখুন কি অবস্থা। ভাবতে পারিনি এসে পর একটা বড় ভেটকি মাছ দেখতে পাবো। বাবা তুই ঠিক রাস না, দেখুন কি হবে। তো দেখুন কিভাবে কান্নাটা বেরিয়ে এলো, এই আসতে ভেটকি মাছটাকে বের করা চলছে। তো বড় ভেটকি মাছ বেরোনোর ছোট্ট একটা মুখ থাকে, তো দেখুন বের করতে পারছি না। পাশে একটা এইটা আমাদের আলাঘরের থেকে একটা বস্তা বের করেছি, তো সেই বস্তায় ভেতরে মাছটাকে নিয়ে মুড়িয়ে নিয়ে যাবো। বস্তাটা দেখুন কিভাবে, দেখুন দাদা বের করছে, সাবধানে, এইদিকে বেঁধে গেছে, হাত ফাটিয়ে দেবে কিন্তু, মারাত্মক মাছ, সাবধান। হাড়ি করে শুয়ে দাও, হাড়ি করে। তো আমি দেখুন কিভাবে মুড়িয়ে দিচ্ছি। তো এইভাবে প্যাক করে এই বালতির মধ্যে ঢুকিয়ে নিয়ে বাড়ি চলে যাব। তো সুন্দর করে মুড়ো, তো দেখুন কি সুন্দর পাট পাট করে মুড়ে নিচ্ছে। তো ব্যাস, কেউ আর জানতেই পারলো না। কেউ যদি জানাজানি হয়ে যায় তো আঁটল ঝিড়ে নেবে রাতে, তো যার জন্য কি সুন্দর জলেও একটু চুবিয়ে নিল বস্তাটা, যাতে বস্তাটা ভিজে ওর গায়ে জড়িয়ে যায়। তো দেখুন এরপর আস্তে করে বালতিতে গোল করে শুয়ে দাও। আমি সেদিন ওরকম একটা পড়ছিল, ওরকম করে নিয়ে গেছিলাম। তো দেখুন মুড়িয়ে কি সুন্দরভাবে ঢুকিয়ে নিচ্ছে, দেখুন ব্যাস, আর কোনো ভয় থাকলো না। চলো এরপর জাল ফেলবো, তারপর বাড়িতে যাব। তো এই আঁটলটা ছন্ন ছিঁড়া অবস্থা,
যার জন্য বাঁধন দিয়ে মাছ বের করলো না। তো একটা একটা করে মাছ বের করে 3টে তেলা মাছ পড়েছে দেখুন। তো মাছগুলো আমি ঢেলে দিই, বাবা পাশের জল করে পড়ে যাবে। তো এরপর চলে যাব শেষ আঁটলটা আছে ঝাড়তে। আর দেখুন রাস্তায় কি কাদার, আমি জুতো পরে এসেছি, বোকার মতন হাঁটতে পারছি না, শুধু স্লিপ খেয়ে পড়ে যাচ্ছি। এদিকে চলে যাচ্ছে, কাঁকড়া চলে যাচ্ছে। তো দেখুন বিকেলে আমরা রাস্তা ধারে গিয়ে বসি। তো ছোট ছোট বাচ্চারা কত রকম খেলা করে। তো ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। তুই গাড়ি দেখবি না? তুই গাড়ি দেখবি? গাড়ি দেখবি। দেখুন বিকেলে কি সুন্দর মেঘ তৈরি হয়েছে বৃষ্টি হবে বলে। তো কি ভালো লাগছে পরিবেশটা দেখুন। তা নামার চেষ্টা করছে। মেনুপুষি, তুই নামার চেষ্টা করছিস নাকি? আমি একটু গায়ে হাত বুলাই, কিছু করবে না।